আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার মূল বিষয় ওয়েব পেজ ডিজাইন পার্ট 5। যেখানে আমরা দেখব একটা ওয়েব পেজকে আমরা কিভাবে বেটার ওয়েতে ডিজাইন করতে পারি। যেখানে হচ্ছে আমাদের যে রিসোর্সগুলো আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিয়নের মাধ্যমে আমরা আমাদের রিসোর্সগুলোকে কিভাবে সিস্টেমের মধ্যে রাখতে পারি বা কিভাবে বেটার ওয়েতে সেগুলাকে ডিজাইন করতে পারি সেই ব্যাপারে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা আমাদের যে রিসোর্স গুলো আছে, দুটা ভিডিওতে দেখেছিলাম। একটা হচ্ছে মিডিয়া লিস্টের মাধ্যমে আমাদের রিসোর্স গুলাকে কিভাবে রাখতে পারি সিস্টেমে। দেন হচ্ছে আরেকটা হচ্ছে যে টেক্সট ইমেজের মাধ্যমে আমাদের রিসোর্স গুলাকে কিভাবে আমরা সিস্টেমে রাখতে পারি বা বেটার ওয়েতে ডিজাইন করতে পারি। সো এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকর্ডিয়নের মাধ্যমে কিভাবে সেগুলাকে রাখতে পারি। আগের ভিডিওতে আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কোর্স এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে লিখবেন। সেখানে আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন চলে আসছি আজকের আলোচনার মূল বিষয়। অ্যাকর্ডিয়নের মাধ্যমে রিসোর্সগুলোকে সিস্টেমে ডিজাইন করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের টেস্ট কোর্সের আমরা আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম লেকচার 2 এর আন্ডারে এই পেজের মধ্যে ডিজাইন করেছিলাম। ঠিক একইভাবে আমরা লেকচার 2 এর যে কন্টেন্ট আছে বা পেজটা আছে এটার মধ্যেই আমরা ডিজাইন করে দেখাবো যে কিভাবে অ্যাকর্ডিয়নের মাধ্যমে আমরা রিসোর্সগুলোকে এখানে সুন্দর করে ডিজাইন করতে পারি। আমি এডিটে চলে যাচ্ছি। এখান থেকে আমি সার্চের মধ্যে লিখব এসিসি। দেখেন যখন আমি এসিসি লিখেছি দেন একটা ব্লক চলে আসছে যে অ্যাকর্ডিয়ন নামে। এই যে ব্লকটা আছে সেটাকে আমি মাউসের বাম বাটন দিয়ে চাপটা ধরে এখানে এনে ছেড়ে দিচ্ছি। দেখেন যখনই আমি ছেড়ে দিয়েছি অটোমেটিকলি আমার এখানে প্লাস বাটনের মতন এখানে আমাদের যে ফিচারগুলো আছে আলাদা আলাদা করে এখানে কিন্তু দেখাচ্ছে। আমি চাচ্ছি অনেকটা এরকম করে আমাদের ডিজাইনটা করব, যেখানে হচ্ছে ক্লাস ম্যাটেরিয়ালস বা পিডিএফ ফাইলগুলো থাকবে। ক্লিক করলে নিচে আমাদের ফাইলগুলো ওপেন হয়ে যাবে লিঙ্ক আকারে। দেন হচ্ছে ভিডিও রিসোর্সে ক্লিক করলে ভিডিওগুলো ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করতে পারি এটাকে? প্রথমে আমাদের যে টার্মস টু সার্ভিস সেখানে আমরা সেই নামটাকে চেঞ্জ করে আমরা পিডিএফ ফাইল বা রিসোর্স হোয়াট এভার চাইতে যে যাই লিখে না কেন, পিডিএফ ফাইল বা স্লাইড বা থাকতে পারে, আমাদের পিপিটি ফাইল থাকতে পারে, যেগুলোই হোক না কেন আমরা সেগুলা এখানে দিয়ে দিব। আমাদের সাজেস্ট থাকবে যে পিপিটি ফাইল না দিয়ে ডিরেক্টলি পিডিএফ ফাইল দিব, কারণ প্রিভিউতে যদি আমরা ডিরেক্টলি ফাইল ডকুমেন্টস আকারে দেই তাহলে পিডিএফ ফাইল দেওয়াই ভালো। বাট যদি আমরা এখানে লিঙ্ক আকারে দেই তাহলে আমরা পিপিটি ফাইলও শেয়ার করতে পারি। বাট আমার থেকে সাজেস্ট থাকবে যে কোনো ক্ষেত্রে আমরা পিপিটি ফাইলটা যাতে শেয়ার করি স্টুডেন্টের সাথে। দেখেন আমি পিপিটি ফাইল রিসোর্স এটা লিখে দিয়েছি। এখন আমি এটাকে সিলেক্ট করে যেহেতু আমরা আগেই বলেছি আমরা হেডিং যেগুলো আছে বা টাইটেলগুলো সেগুলোকে আমরা ফ্রন্ট সাইজটাকে একটু চেঞ্জ করে দেব। স্টাইল থেকে আমরা সেটা হেডার 3 করে দিচ্ছি আর ফ্রন্ট সাইজ তো অটোমেটিকলি 24 আছেই। এখানে আমি যদি ক্লিক করি দেখেন নিচে আমার অন্য টেক্সট আছে, সেটাকে আমি মুভ করে এখানে লিখে দিচ্ছি পিডিএফ লিংক। আমি শুরুতেই পিডিএফ এর শুরুতেই কার্সরটা রেখে আমি এখান থেকে চাইলেই যে একটা স্পেস বাটন প্রেস করলাম, দেন আমাদের মাউস দিয়ে বা কার্সর থেকে বা কিবোর্ড থেকে একটু একবার বামে যেয়ে আমি এখানে চাইলে পিডিএফ এর একটা আইকনও এখান থেকে অ্যাড করতে পারি, যেটা আমরা পিডিএফ প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা অ্যাড করতে পারি। আমি একটা অ্যাড করে আবারও দেখাচ্ছি যে মিডিয়াতে ক্লিক করছি, দেন পিক্টোগ্রাম, এইখান থেকে পিডিএফ। আমি সার্চে জাস্ট পিডিএফ লিখলাম, অটোমেটিকলি পিডিএফ এর চলে আসছে। দেখেন অটোমেটিকলি তখন কিন্তু আমার পিডিএফ এর লিঙ্কটা এখানে মানে আইকনটা এখানে চলে আসছে। দেন আমি এখানে তো 3টা মানে চেকলিস্ট বা মিডিয়া দেখাচ্ছে, আইটেম দেখাচ্ছে, সেখান থেকে আমি চাচ্ছি 2টা থাকুক, নিচেরটাকে আমি ডিলিট করে দেব। তাই নিচেরটার উপর মাউস দিয়ে বা জাস্ট খালি বাম বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে ডিলিট করে দিলাম।
আর 2 নাম্বার যেহেতু লিঙ্ক টু আদার ওয়েবসাইট আছে, সেখানে আমরা চেঞ্জ করে লিখে দিচ্ছি যে ভিডিও ফাইল রিসোর্স। দেখেন, দেন আমি এখান থেকে আবারও যে আমাদের টেক্সটের স্টাইল আছে সেটাকে হেডার 3 করে দিচ্ছি। আর এইখান থেকে যে লেখাটা আছে সেটাকে আমি সরিয়ে আবারও করে লিখে দিচ্ছি যে ভিডিও লিঙ্ক বা হোয়াট এভার, আমরা যাই কিছু লিখি না কেন। আমাদের দুইটা কাজই হয়ে গেল, একটা পিডিএফ রিসোর্সের জন্য একটা আইটেম, দেন হচ্ছে ভিডিও রিসোর্সের জন্য আরেকটা আইটেম। সো এইখান থেকে এখন আমার দুইটা আইটেমে অ্যাড করা হয়ে গেল। এখন আমি যদি চাই একটা লিঙ্ক অ্যাড করে দিব এখানে পিডিএফ এর মধ্যে। বরাবরের মতনই আমি আবারও একটা ফাইল নিয়ে নিচ্ছি ড্রাইভ থেকে, শেয়ার। সো এখান থেকে কপি লিঙ্ক, ডান। এখন আবার পাশের ট্যাবে এসে এখানে যে পিডিএফ ফাইল আছে সেটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এই যে লিঙ্কের যে মানে ইনসার্ট এডিট লিঙ্ক আছে এটাতে ক্লিক করছি। দেন আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি আর নিউ ট্যাবটাকে নিউ উইন্ডো যে অপশনটা আছে এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। দেন সেভ। সরি। সো আমরা এখন যদি একটু স্ক্রলিং করে নিচের দিকে যাই, সো আমরা দেখেন এখন দেখতে পাচ্ছি আমাদের যেই পিডিএফ এর যে রিসোর্স আছে এখানে আমাদের যে লিঙ্কটা অ্যাড করেছি, আমরা যদি ক্লিক করি দেখেন নতুন ট্যাবে সেটা ওপেন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের লিঙ্কটাও কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। সো ঠিক একইভাবে আমরা যদি ভিডিওর জন্য চাই, ভিডিওর জন্য লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো। সো একটা এডিশনালি একটা জিনিস একটু শেয়ার করে রাখি, আমি আবার একটু এডিট দিচ্ছি। আমাদের যেই ফাইলটা আমরা দুইটা ফাইল এখানে অ্যাড করেছি, একটা রিসোর্স ভিডিও রিসোর্সের জন্য, একটা পিডিএফ এর জন্য, যখন আমরা সেভ দিব অবশ্যই এখানে মাইনাস বাটনটা ক্লিক করে দিব। যদি এক্সপ্লোর করে থাকি মানে প্লাসে ক্লিক করে নেই তাহলে এই অবস্থায় সেভ দিলে সেটা এই অবস্থায়ই থাকবে। সো আমরা মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করে এখন যদি আমরা সেভ দেই অবশ্যই আমাদের ইউজার ইন থেকে যারা স্টুডেন্টরা দেখবে এরকম থাকবে। সো সে প্লাসে ক্লিক করলে সেটা ওপেন হবে, আবার যদি প্লাসে ক্লিক করে ওপেন হবে, মাইনাসে ক্লিক করলে বা এটার উপর শুধু একটা ক্লিক করলেই হবে, সেটা ক্লিক করলে তখন সেটা মিনিমাইজ হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। সো আমরা দেখে নিলাম যে আমাদের অ্যাকর্ডিয়নের মাধ্যমে যে আমাদের যে রিসোর্সগুলো আছে বা স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস এর মধ্যে ডিজাইন করতে পারি সুন্দর করে, তার বিস্তারিত। এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমরা আমাদের যে কন্টেন্টগুলো এতদিন ধরে আমরা বিভিন্ন কন্টেন্টগুলো আমাদের সিস্টেমে রেখেছি বা ডিজাইন করেছি সেগুলোকে ওয়ান বাই ওয়ান বা একটা গ্ল্যান্সে আমরা কিভাবে আমাদের সবগুলো কন্টেন্টকে আমরা পাবলিশ করতে পারি। দেখেন এখন পর্যন্ত আমাদের কন্টেন্টগুলো কিন্তু একটা আমরা পাবলিশ করি নাই। তো এখন আমরা পরবর্তীতে দেখবো যে আমাদের কোর্সের কন্টেন্টগুলোকে আমরা কিভাবে পাবলিশ করতে পারি তার বিস্তারিত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।